এখানে বাঘ ভাল্লুক সব সময় থাকতো, আপনার বানর গাছে গাছে লাফালাফি করতো। ভয়ের জায়গা মাগরিবে ফজরের নামাজের আজান রেল রাস্তার দিতে হইতো, ফজরের আজান মসজিদে দিতে পারতো না। এরকম একটা ভয়াবহ এলাকা। হজরত গোল মোহাম্মদ শাহ রহমতুল্লাহ আলাই জামা মসজিদ, এটি নাকি শতবর্ষী একটি মসজিদ। ওই যে গোল মোহাম্মদ শাহর মাজারটা মসজিদের ভিতরে, পাশে এটি হলো বিশাল এক কবরস্থান, বিশাল এক কবরস্থান। এখানে আগে মানুষ দিনের বেলা আসতো, ভয় করতো, ওরা কয়েকজন মিলে জুলে তারপর আসতো নামাজ আদায় করার জন্য। মানুষের সংস্কার করলে কি সংস্কার না হয়, সবকিছু সংস্কার হয়। এই সেই ঈদগাহ মাঠ, ইমাম সাহেবের আবাসিক স্থান, এটা হলো বৈঠকখানা, এটা হলো পুকুরের ঘাট, এটা হলো আপনার ওয়াশরুম, পায়খানা, প্রস্রাব, স্থানখানা সব আছে। এটা হলো ঈদগাহর ইমাম সাহেবের জন্য। এই যে পূর্ব পাশে পাহাড়, পশ্চিম পাশে হলো রেলবিট। এটার ইতিহাস ঐতিহ্য নিয়ে আমরা আজকে জানার চেষ্টা করব। ফরিদ সর্দার। ফরিদ সর্দার না? জি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সোহেল। আমি অর্থ এলাকারই সন্তান। এই এলাকায় আমার জন্মগ্রহণ। তো আমাদের এই মসজিদটা হযরত গোল মোহাম্মদ শাহ জামে মসজিদ। এটার একটা ইতিহাস ঐতিহ্য জর্জরিত। পাহাড়ের প্রদেশে এটা প্রায় ১০০ বছরের ইতিহাস আছে এই মসজিদ ঘিরে। আমাদের মুরব্বীরা এই ইতিহাসগুলো খুবই ভালো বলতে পারবেন। আমরা আপডেট প্রজন্ম অর্থাৎ নতুন জেনারেশন এই সম্পর্কে অনেক কিছু শুনেছি ইতিহাস ঐতিহ্য সম্পর্কে। এবং আমাদের প্রবীণ একজন মুরব্বী আমার দাদা জনাব ফরিদ সর্দার, উনি এই ইতিহাস ঐতিহ্য সম্পর্কে খুবই ভালো আপনাদের ধারণা দিতে পারবে। আপনারা ওনার থেকে শুনবেন। জি দাদা, আমরা আমাদের অর্থ এলাকার এই মসজিদটা অত্যন্ত প্রাচীর এবং ঐতিহ্য সম্পন্ন মসজিদ। আমরা আপনাদের কাছ থেকেই শুনেছি এটার ঐতিহ্য সম্পর্কে। এখন আমাদের ভাইদের আমরা আমাদের এই টিভি চ্যানেলটার মাধ্যমে আমরা দেশবাসীকে এটার ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে আপনি দাদা আমাদেরকে একটু জানাবেন। এটা কখন থেকে এখানে মানুষ নামাজের প্রচলন শুরু হয় এবং কার মাধ্যমে এই নামাজের প্রচলন শুরু হয়? আমরা জানি এখানে একটা মাজার শরীফ আছে হযরত গোল মোহাম্মদ শাহ, উনি এখানে ইসলাম প্রচার করতে এসেছিলেন এবং ওই সময়ের বিষয়টা আমাদেরকে একটু ক্লিয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা ঐতিহ্যবাহী হযরত গোল মোহাম্মদ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার এবং জামে মসজিদ। এটা বহু দীর্ঘদিন আগে, প্রায় ১০০ বছরের মতন, আমাদের দেখার মাধ্যমে প্রায় ৬০ বছর এটা দেখার মতন। এইখানে একটা মাজার ছিল। এই মাজারে এখানে কি বাঘ আসিয়ে লুটে থাকতো। এই যিনি হজরত গোল মোহাম্মদ শাহ রহমতুল্লাহ আলাইহি ছিলেন, সেখানে ওনার বাড়ি ছিল এটা। এটাকে ফকির বাড়ি বলা হয়। এখন বর্তমানে হজরত গোল মোহাম্মদ শাহ জামে মসজিদ বলা হয়। এখন আমাদের অতিবাহিত এই কবরস্থান, এই মসজিদগুলো আমরা নির্মাণ করেছি, মাজারগুলো আমরা সংস্কার করেছি, আমরা সবাই সম্মিলিতভাবে এইভাবে। এবং মসজিদটা পরিচালিত হইতেছে। পঞ্চগান আল্লাহ দিলে ইনশাল্লাহ মুসল্লিও ঠিক মতো আসতেছে, নামাজ কালাম ইনশাল্লাহ চলতেছে, কোনো রকমের অসুবিধা এখানে ইনশাল্লাহ নাই। আচ্ছা দাদা, আপনার দেখা মতে মানে এই মসজিদটা আপনি কিসে দেখেছেন? মাটির, সনের এবং কি পরিস্থিতির মধ্যে আপনার বয়সে আপনি দেখেছেন বলে আমাদেরকে একটু জানাবেন। প্রথম পর্যায়ে এই মসজিদটা ছিল একটি গুদামঘর। আচ্ছা। গুদামের থেকে এটা সেমি পাক্কা থেকে তখন আমরা আসি আর এইটাকে আমরা দোতলা করি। আচ্ছা দাদা, আমরা আরো শুনেছি যে এখানে এক সময় বাঘভাল্লুক আসতো এবং জঙ্গলি এলাকা ছিল। এটা সংস্করণের ক্ষেত্রে কার অবদান সবচেয়ে বেশি আপনি মনে করেন? প্রায় আমাদের গ্রামে এলা সবাই প্রায় বেশিরভাগ অবদান ছিল। আর আমরা কমিটি যারা ছিলাম, আমরা তারা সব সময় আমরা এটা তত্ত্বাবধান করছি। এখানে বাঘ ভাল্লুক সব সময় থাকতো, আপনার বানর গাছে গাছে লাফালাফি করতো। ভয়ের জায়গা মাগরিবে ফজরের নামাজের আজান রেল রাস্তার দিতে হইতো, ফজরের আজান মসজিদে দিতে পারতো না। এরকম একটা ভয়াবহ এলাকা। তো খুব ভয় ভীতির ভিতরে, এবং বর্তমানে এখন ভালোভাবে পরিচালিত হইতেছে আর কি। ধন্যবাদ। আমাদেরকে আমাদের একজন প্রবীণ দাদা এই সম্পর্কে জানিয়েছেন এবং আলহামদুলিল্লাহ আমি আরো একটু বিষয় জানিয়ে রাখি। এখানকার এখন আলহামদুলিল্লাহ আমাদের প্রায় ৪ গ্রামের মানুষের কবরস্থান এখানে। বিশেষ করে আমাদের সোনারপাড়া, বাজারপাড়া, কাজীপাড়া এবং হিঙ্গিরিপাড়া বলে। তো ওই সমস্ত এলাকার মোহাম্মদপুর সহ এই অর্থ কবরস্থানে কবর দেয়। আমরা দাবি করি আরকি সীতাকুণ্ডর মধ্যে এটা সবচাইতে বড় কবরস্থান এবং এই কবরস্থানের সাথে জর্জরিত রয়েছে আমাদের প্রবীণ মুরব্বীরা, আমার বাপ-দাদারা এবং আমাদের মা-বাবারা এখানে শায়িত রয়েছেন এবং অনেক আউলিয়া কেরামও এখানে রয়েছেন। বিশেষ করে হযরত গোল মোহাম্মদ শাহ, উনি একজন অলি। উনি এই
এই মসজিদে শায়িত রয়েছেন, ওনার মাধ্যমে এই মসজিদে ওই ইসলাম প্রচারিত হয়েছে। আর বিশেষ করে আমরা আরেকটু জানিয়ে রাখতে চাই, সোনারপাড়া যুব সমাজ কর্তৃক এখানে কবরস্থানের সর্ব কার্যক্রম সম্পন্ন করে থাকেন। আমাদের এখানে একজন পেশ ইমাম রয়েছেন, মুয়াজ্জিম রয়েছেন, খাতেম রয়েছেন এবং একজন ইমাম রয়েছেন। ওনাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ এখানে ঈদগাহে আমাদের ঈদের নামাজ অনুষ্ঠিত হয় এবং জুমার নামাজ হয়। প্রচুর পরিমাণে মুসল্লি আলহামদুলিল্লাহ এখানে হয়। একটা শান্তি প্রশান্তিময় জায়গা। দূর দূরান্ত থেকে পর্যটক এখানে আসে ঘোরার জন্য, দেখার জন্য, ইতিহাস ঐতিহ্য জানার জন্য। সকলকে আমি অর্থ মসজিদের পক্ষ থেকে, অর্থ মসজিদ কমিটির পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।